আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহর সৃষ্টি জগতের এক চিরায়ত ধারা হলো বিবাহ। এটি শুধু মানবজাতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমগ্র সৃষ্টিতে জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে বলে কোরআনে উল্লেখ আছে। ইসলামের আইন ও জীবন ব্যবস্থা এক অনন্য প্রজ্ঞার ধারায় বিকশিত, যেখানে মানব সমাজের বাস্তবতার নৈতিক পরিপক্কতা এবং আল্লাহ প্রদত্ত নির্দেশনা ধাপে ধাপে এক পূর্ণাঙ্গ রূপ লাভ করেছে। এই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত অধ্যায় হলো মুতাবিবাহ, সিগে বিবাহ বা কন্ট্যাক্ট ম্যারেজ, যা ইসলামের সূচনা লগ্নে একটি সীমিত প্রেক্ষাপটে অনুমোদিত থাকলেও পরবর্তীতে স্পষ্টভাবে এবং চিরতরে নিষিদ্ধ করা হয়। শিয়া মতাবলম্বীরা মুতাবিবাহ বা কন্ট্যাক্ট ম্যারেজ চালু রাখার পিছনে প্রধানত ধর্মীয় বিশ্বাস, কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং ইসলামের প্রাথমিক যুগের ঐতিহ্যের দোহাই দিয়ে থাকেন। এটি শিয়া ফিকে বৈধ ও স্বীকৃত। জাহিলিয়াতের যুগে বিবাহ সম্পর্কের কোনো সুনির্দিষ্ট কাঠামো ছিল না। নৈতিক বিশৃঙ্খলা ছিল সমাজের স্বাভাবিক চিত্র। ইসলাম সেই বিশৃঙ্খল বাস্তবতাকে তাৎক্ষণিকভাবে ভেঙে না দিয়ে ধীরে ধীরে একটি শৃঙ্খলাবদ্ধ, মর্যাদাপূর্ণ এবং দায়বদ্ধ পারিবারিক কাঠামোর দিকে পরিচালিত করে। এই প্রক্রিয়ায় বিশেষত দীর্ঘ সফর, যুদ্ধাবস্থা এবং সামাজিক সীমাবদ্ধতার প্রেক্ষাপটে মুতাবিবাহ সাময়িকভাবে অনুমোদিত ছিল। এটি অন্তর্বর্তী সমাধান হিসেবে, চূড়ান্ত বিধান হিসেবে নয়। কিন্তু ইসলামের বিধান যখন পূর্ণতা লাভ করে, তখন এই সাময়িক ব্যবস্থার আর কোনো প্রয়োজনীয়তা অবশিষ্ট থাকে না, বরং এটি স্থায়ী বিবাহ ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক হয়ে ওঠে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং এটিকে স্পষ্ট ভাষায় নিষিদ্ধ ঘোষণা করেন। সিগে মুতাবিবাহ বা কন্ট্যাক্ট ম্যারেজ হলো একটি নির্দিষ্ট সময় ও মোহরের বিনিময়ে সম্পাদিত অস্থায়ী বা সাময়িক বিয়ে, যা সময়ের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। ইসলামের প্রথম দিকে এর অনুমতি থাকলেও পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি চিরতরে নিষিদ্ধ করেন। সহিহ মুসলিমের বর্ণনায় সাহাবী সাবরা আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মুতাবিবাহ করার অনুমতি দিয়েছিলেন, অতঃপর তিনি তা নিষিদ্ধ করেন। আরেকটি বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আমি তোমাদের মুতাবিবাহ অনুমতি দিয়েছিলাম, এখন আল্লাহ তা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। এই ঘোষণা ইসলামের চূড়ান্ত আইনগত অবস্থানকে সুস্পষ্ট করে দেয়, যেখানে কোনো ব্যতিক্রম বা পুনরুজ্জীবনের কোনো সুযোগ নেই। ফিকহ শাস্ত্রের ইতিহাসে চার মাযহাবের ইমামগণ এ বিষয়ে ঐকমত্যে উপনীত হয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তার মাযহাবে মুতাবিবাহকে স্পষ্টভাবে অবৈধ ঘোষণা করেন। ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ তার কিতাব মুয়াত্তা এবং অন্যান্য সূত্রে এটিকে বাতিল ও অগ্রহণযোগ্য বলে বিবেচনা করেন। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রহমতুল্লাহ তার বিখ্যাত গ্রন্থে উল্লেখ করেন, মুতাবিবাহ একসময় বৈধ ছিল, কিন্তু পরে তা রহিত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার মাযহাবেও এটিকে সুস্পষ্টভাবে হারাম হিসেবে নির্ধারিত। ইসলামী ঐতিহ্যে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান এ প্রসঙ্গে বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি ঘোষণা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুটি মুতাবিবাহ ছিল, আমি তা নিষিদ্ধ করছি এবং এজন্য শাস্তি দেব। আলেমরা একমত যে এটি কোনো নতুন বিধান প্রবর্তন নয়, বরং নববী নির্দেশনার প্রশাসনিক বাস্তবায়ন, যেখানে একটি ইতিমধ্যে নিষিদ্ধ বিষয়কে সমাজে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। শিয়ারা কেন মুতাবিবাহ চালু রেখেছে তার কারণ হচ্ছে, শিয়া ফিকহবিদরা মনে করেন সূরা নিসার 24 নম্বর আয়াতে মুতাবিবাহ বা অস্থায়ী বিয়ের বৈধতা দেওয়া হয়েছে। তারা বিশ্বাস করেন এই আয়াতটি কখনোই রহিত বা বাতিল হয়নি। শিয়াদের বিশ্বাস অনুযায়ী মুতাবিবাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জায়েজ ছিল এবং সাহাবীরা দীর্ঘ সফরে থাকাকালীন এটি পালন করতেন। শিয়াদের বিশ্বাস, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাবিবাহ নিষিদ্ধ করেছিলেন, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যা বৈধ ছিল তা পরবর্তী সময়ে পরিবর্তন করার কোনো অধিকার কারও নেই। শিয়া আকীদা অনুসারে যেসব ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য পরিবার থেকে দূরে থাকেন বা যাদের পক্ষে স্থায়ী বিয়ে করা সম্ভব নয়, তাদের জন্য মুতাবিবাহ একটি বৈধ উপায়, যার মাধ্যমে ব্যভিচার বা জিনা থেকে বিরত থাকা সম্ভব। শিয়া আইন অনুযায়ী এটি একটি চুক্তিভিত্তিক সম্পর্ক, যেখানে নারী পুরুষের সম্মতিতে মোহর নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে হয় এবং সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে
তা শেষ হয়, এর জন্য তালাকের প্রয়োজন হয় না। সুন্নি মতাবলম্বীদের মতে মুতাবিবাহ ইসলামের প্রাথমিক যুগে বৈধ থাকলেও পরবর্তীকালে তা চিরতরে হারাম বা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে শিয়ারা একে আজও বৈধ এবং স্বভাবের কাজ বলে মনে করে। সুন্নি মুসলিমদের মত অনুযায়ী মুতাবিবাহ রহিত হওয়ার পিছনে যে হিকমত কাজ করেছে তা ইসলামের সামগ্রিক জীবন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ইসলাম বিবাহকে কেবল দেহগত প্রয়োজন পূরণের মাধ্যম হিসেবে দেখে না, বরং এটি একটি স্থায়ী, মর্যাদাপূর্ণ ও দায়বদ্ধ সম্পর্ক, যার মাধ্যমে পরিবার গড়ে ওঠে, বংশধারা সংরক্ষিত হয় এবং নারী পুরুষ উভয়ের অধিকার সুরক্ষিত থাকে। মুতাবিবাহ এই স্থিতিশীল কাঠামোর বিপরীতে একটি সাময়িক ও অনিশ্চিত সম্পর্ক তৈরি করে, যা ইসলামের চূড়ান্ত উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। সমসাময়িক বিশ্বে কিছু মহল থেকে মুতাবিবাহকে পুনরুজ্জীবিত করার যে প্রচেষ্টা দেখা যায় তা মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে শরীয়তের চূড়ান্ত অবস্থানকে পাশ কাটানোর প্রয়াস। অথচ ইসলামের শিক্ষা স্পষ্ট, যা রহিত হয়েছে আর তা শরীয়তের অংশ নয়, বরং তা ইতিহাসের অন্তর্ভুক্ত, অনুসরণের নয়। অতএব মুতাবিবাহ ইসলামের আইনগত বিবর্তনের এক গুরুত্বপূর্ণ নিদর্শন, যা প্রমাণ করে ইসলাম মানব সমাজকে ধীরে ধীরে একটি পরিপূর্ণ নৈতিক ও সুশৃঙ্খল জীবনের দিকে পরিচালিত করেছে। সেই পরিপূর্ণতার আলোতেই আজ মুতাবিবাহ একটি নিষিদ্ধ, পরিত্যাজ্য ও অতীতের অধ্যায় থেকে শিক্ষা নেওয়া যায়, কিন্তু যার অনুসরণ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।